আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিকভাবে কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকার আর ডক্টর ইউনূসের সরকার একই। উনি হুঁশিয়ারি দিয়েছেন এই জন্য গত কিছুদিন থেকে আমাদের দেশের সরকারি আমলা যারা আছেন, বিশেষ করে যারা নির্বাচনের সাথে যুক্ত, ডিসিএসপি, তারা একটা পক্ষর হয়ে কাজ করতেছেন। এটা দৃশ্যমান হয়েছে। বিশেষ করে এটা দৃশ্যমান হয়েছে গত কয়েকদিনে। এই যে নমিনেশন পেপার যাচাই বাছাইয়ের সময় অনেক যোগ্য প্রার্থীর, অনেক জামায়াতের যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, যেখানে একেবারে খুবই সামান্য, খুবই সিলি ম্যাটারের জন্য এগুলি বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপির অনেক অবৈধ প্রার্থী, যারা অনেক বড় সমস্যা আছে, যাদের ঋণ খেলাপির অভিযোগ আছে, বিদেশি নাগরিকত্বের অভিযোগ আছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে এবং ঋণ খেলাপের স্পষ্ট অভিযোগ আছে, তাদের প্রার্থিতা বৈধতা দিয়েছেন, বৈধ ঘোষণা করেছেন। এই জন্য শুধু জামাতের মাঝে না, এনসিপি, এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানিয়েছে, একটা প্রতিক্রিয়া জানিয়েছে এবং সাধারণ জনগণের মাঝে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ব্যাপক সমালোচিত হচ্ছে সাধারণ জনগণ ও সমালোচনা করতেছে প্রশাসনের এই একপাক্ষিক আচরণের কারণে, যেটা সবাই অভিযোগ একদিকেই, যে বিএনপির দিকে অভিযোগ, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে। এটা স্পষ্টভাবে সবাই বক্তব্য দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ 4-5 দিন আগে বক্তব্য দিয়ে একদম স্পষ্ট করে জানিয়েছেন, কারণ তার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, উনি ঋণ খেলাপি, ওনার স্পষ্ট প্রমাণ আছে। কিন্তু উনি ওই অভিযোগটা, উনি যে ঋণ খেলাপি, এটা উনি গোপন করে এখানে হলফনামায় যে তথ্য দিয়েছেন সেটা নিয়ে গড়মিল আছে। কিন্তু ওনার এই প্রার্থিতা বৈধ ঘোষণা করছে। অভিযোগ করার পরেও রিটার্নিং কর্মকর্তা হলেন জেলা প্রশাসক এই মঞ্জুরুল আহসান মুন্সির এই প্রার্থিতা বৈধতা দিলেন। কিন্তু জামাতের প্রার্থীর, অনেক প্রার্থী, এই যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ওনার প্রার্থিতা বাতিল করছে একেবারে ঠুনকো অজুহাতে। খুবই সাধারণ, এটা করারই কথা না, কিন্তু করে দিয়েছে। উনি হেভিওয়েট প্রার্থী, ওনারটা করে দিয়েছে কি জন্য? শেখ হাসিনার সময়ের মিথ্যা একটা মামলার জন্য। একদম সাধারণ। শেখ হাসিনার সময় তো শত শত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের বাহিরেও সাধারণ জনগণের এটা শিকার হয়েছেন, যে ভুয়া মামলা দিয়ে দিয়েছে, গায়েবী মামলা দিয়ে দিয়েছে, যেটা আমাদের ইতিহাসের রেকর্ড। আর অতীতে কখনোই ভুয়া মামলার অস্তিত্ব ছিল না, গায়েবী মামলার অস্তিত্ব ছিল না, যেগুলি শেখ হাসিনা 17 বছর করে গেছেন। একজন মানুষ বসে আছে আমেরিকাতে, তার বিরুদ্ধে এখানে মামলা হয়েছে। ও দেশেও নাই, ও কিছু করেও নাই, তাকে ঢুকিয়ে দিয়েছে। দেশে একটা ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য, শেখ হাসিনার শাসনটাকে দীর্ঘায়িত করার জন্য এই মামলাগুলি দিয়েছে। গায়েবী মামলা নামে নতুন মামলা দেশে সৃষ্টি করেছে, যেটা ইতিহাস সৃষ্টি করেছে, একটা নজির সৃষ্টি করেছে শেখ হাসিনা। সেই মামলাগুলোকে অজুহাত দেখিয়ে বাতিল করে দিয়েছে। এবং খুবই সাধারণ কারণে চট্টগ্রামে জামায়াতের একজন প্রার্থীর নাগরিকত্ব প্রার্থিতা বাতিল করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের অসংখ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিয়েছে। এবং বিএনপির যারা একেবারে প্রথমেই বাতিল হয়ে যাবে, যাদের নমিনেশন, তাদেরগুলো বাতিল করেনি, তাদেরগুলো বৈধ ঘোষণা করেছে। এগুলি নিয়ে ব্যাপক বিতর্কে তৈরি হয়েছে, সবার মাঝে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, খুবই খারাপ প্রতিক্রিয়া, নেগেটিভ একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সবাই এটা নিয়ে খুবই বিক্ষুব্ধ, রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ জনগণ ক্ষুব্ধ। কারণ হলো, মানুষ গত 3টা নির্বাচনে একটা মানুষ ভোট দিতে পারেনি শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনগুলিতে। এই নির্বাচনটা নিয়ে মানুষ অনেক স্বপ্ন দেখতেছে, সাধারণ মানুষ, যে এই নির্বাচনটা সবাই অংশগ্রহণ করতে পারবে, এটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, যেখানে আনন্দ উৎসাহে, ঠিক ঈদের আনন্দ নিয়ে মানুষ ভোট দিতে যাবে। সেই নির্বাচনটাকে যদি শুরুতেই, আরম্ভ করার আগেই যদি এইভাবে বিতর্কিত করা হয়, তাহলে মানুষের মাঝে ভোট নিয়ে একটা নেতিবাচক প্রভাব পড়বে, একটা
খারাপ ধারণা জন্ম নেবে, মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে যে এত বছর ভোট দিতে পারলাম না, মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের তৈরি হবে এবং এই ক্ষোভে হয়তো সরকার পতনও ঘটতে পারে। যদি একটা দল বলে যে আজকে, জামাত যদি বলে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, অনেক বড় বিপদে পড়ে যাবে এই ইউনূস সরকার এবং সরকার পতনও হয়ে যেতে পারে। কারণ জামাত যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে এই বৈধতা পাবে না এই নির্বাচনের। ডক্টর ইউনূস যে বললেন উনি ইতিহাসে সেরা নির্বাচন করবেন, কি দিয়ে সেরা নির্বাচন করবেন? এই যে বিতর্ক শুরু হলো প্রথম থেকেই এই মনোনয়ন পত্র নিয়েই, পরবর্তী সময়ে এই প্রশাসন কিভাবে কাজ করবে? যদি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে তো ওনার এই নির্বাচন বিতর্কিত হয়ে যাবে। এমনিতে প্রশ্ন উঠছে এগুলি নিয়ে, অনেক উপদেষ্টাদেরকে নিয়ে, যে আগামী সরকার গঠন যারা করবে, বিশেষ করে বিএনপির প্রতি ইঙ্গিত করে সবাই বলতেছেন যে কিছু উপদেষ্টা এই বিএনপির দিকে ঝুঁকে গেছেন। আসিফ নজরুল, তারপর এই যে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, রিজওয়ানা হাসান, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এভাবে কয়েকজনের নাম জড়িয়ে গেছে যে এরা লবিং করতেছেন এখনই আগামী সরকার বিএনপি আসবে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা তাদেরকে মন্ত্রী পরিষদে জায়গা দিবে, এরকম একটা আলোচনা আছে এবং এটা একটা গুঞ্জন আছে এবং এটা সত্যি হওয়ার সম্ভাবনা। কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ বিএনপির দিকে হেলে পড়ছে, এটা সম্ভব হবে না। হেলে পড়লেও কোনো ধরনের অবৈধ কিছু সম্ভব হবে না। কারণ জামাত আজকে যে স্টেটমেন্ট দিয়েছে সংবাদ মাধ্যমে, যে বক্তব্য দিয়েছে জামায়াতের আমির, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় নির্বাচন নিয়ে, কোনো ধরনের চক্রান্ত করা হয়, কোনো দলকে অন্যায় কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে এটা কঠোর হাতে দমন করা হবে। জামায়াতের আমির আগে কখনো এইভাবে বক্তব্য রাখেননি আজকের মতো করে। জামাতের কেন্দ্রীয় আজকে একটা সভা গেছে, বৈঠক গেছে জামাতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারের, সেখানে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে শেষে সাংবাদিকদের সাথে বক্তব্যের সময় জামায়াতের আমির ডক্টর ইউনূস সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কাউকে কোনো অন্যায় সুযোগ দেওয়া হয়, যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, তাহলে তাদেরকে কঠোর হাতে